হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনি দেখাবো। আসলে এই ব্যালকনির গাছগুলোর ছবিগুলোই আমরা বিভিন্ন শর্টসে দিয়েছি। এই মুহূর্তে বেশি গাছে ফুল নেই, কিন্তু এই ডেন্ড্রোবিয়ামগুলোতে ২-১ মাসের মধ্যেই হয়তো ফুল চলে আসবে। তখন অবশ্যই আপনারা আমার চ্যানেলে সেগুলো দেখতে পাবেন। কাজেই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই গাছগুলোর পরবর্তী আপডেটে যে ফুলগুলো বা ফুলের ছবি শর্টসগুলো দেওয়া হবে সেগুলো যেন আপনারা দেখতে পান। তো আপনারা যারা গাছ প্রেমী আছেন, বিভিন্ন বাসায় আছেন, গাছ করার জন্য ছাদের পর্যাপ্ত জায়গা নেই, বা ছাদেও অর্কিড করতে পারবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যাদের ব্যালকনিতে আলো কম লাগে, যেমন আমি আমার আগের বাসাটাতে ছিলাম, সেটাতে ব্যালকনিতে উত্তর দিকের ব্যালকনি ছিল, আলো খুবই কম লাগতো। তো আমি বিভিন্ন খোঁজ নিয়ে বা বিভিন্নভাবে অনলাইনে পড়াশোনা করে জানতে পারলাম যে আসলে এই কম আলোতে কিছু গাছ জন্মায়, তাদের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট আছে এবং আরেকটা আছে, সেটা হচ্ছে অর্কিড। তো অর্কিড খুবই বিশেষ একটা গাছ। এই গাছের কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে, এর তৈরি করতে মাটি লাগে না। দ্বিতীয়ত হচ্ছে যে এর এত ভ্যারাইটির বা এত প্রজাতি আছে যে আপনি আপনার যত বড় ব্যালকনি হোক না কেন, সব প্রজাতি একটা করে কালেক্ট করলে আপনার ব্যালকনিতে, আপনি বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলো প্রজাতি কালেক্ট করলে আপনি একটা ব্যালকনিতে আপনি এদেরকে জায়গা দিতে পারবেন না। তো এটা একই সাথে আপনার বাগান করার যে স্বাদ, সেটাকেও পূরণ করবে। আবার আপনি কালেক্টর হিসেবে, অনেকে থাকে যে বিভিন্ন জিনিস কালেক্ট করতে পছন্দ করে, তো সেক্ষেত্রে অ্যাজ এ কালেক্টর আপনি অর্কিড কালেক্ট করতে পারেন। তো এখানে আপনার দুইটা হবি পূরণ হবে, অ্যাজ এ কালেক্টর অ্যান্ড অ্যাজ এ গার্ডেনার। আমি মূলত অর্কিড করেছি, গাছ পছন্দ করি, গাছ ছাড়া থাকা খুব কঠিন, এবং ব্যালকনিতে আমার আলো লাগতো না, সেক্ষেত্রে আমার গাছ ছাড়া কোনো অর্কিড ছাড়া খুব বেশি অপশন ছিল না। তো সেজন্য অর্কিড করা। আপনারা যারা ব্যালকনিতে গাছ করতে পছন্দ করেন, আমি বলবো আপনারা অবশ্যই কিছু অর্কিড রাখুন। রাখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর যে আলাদা একটা আপিল আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। এইখানে কয়েকটা সুবিধা আছে অর্কিডের। প্রথম সুবিধা হচ্ছে যে এর যে মিডিয়া, এই মিডিয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মিডিয়া। আপনার ব্যালকনি নোংরা হওয়ার সেরকম কোনো সুযোগ নেই, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে খুবই লো মেনটেনেন্স গাছ। আপনি যদি ছুটিতে বাসায় যান বা কোনো কারণে পানি দিতে ভুলে যান, এটা কোনো সমস্যা না। আপনি এটা 5-7 দিন পানি না দিলে গাছের খুব বেশি ক্ষতি হবে না। তার চাইতে বেশি দিন পানি না দিলে হয়তো গাছ স্ট্রেসে চলে যাবে, কিন্তু নন রিকভারেবল ড্যামেজ হওয়া খুব কঠিন। অর্কিডকে মেরে ফেলা খুবই কঠিন। এটা হচ্ছে একটা কথা, যে অর্কিডকে মেরে ফেলা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। অর্কিডের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এর দাম বেশি। তো আপনারা দাম বেশি হলেও 1-2টা দিয়ে শুরু করতে পারেন। ডেন্ড্রোবিয়ামের সিডলিংগুলো আপনারা যারা প্রথম শুরু করবেন, আমি বলবো সিডলিং না কেনাই ভালো প্রথমে, কারণ প্রথম এটা খুবই স্লো গ্রোয়িং একটা গাছ। আপনি এই বছর যদি সিডলিং লাগান, আপনার ফুল আসতে 1 বছর সময় লেগে যাবে। অন্য যে গাছে যেখানে 2-3 মাসে একদম গাছ লাগানো থেকে ফুল চলে আসে, সেখানে অর্কিডের কলি থেকে ফুল হতেই 2-3 মাস 15-20 দিন সময় লাগে। আর ফুলটা স্টে করে আপনার ম্যাক্সিমামই 2.5 থেকে 3 মাস স্টে করে। কিছু কিছু ভ্যারাইটি ক্যাটেলিয়া বা যেগুলো আছে, সেগুলো 15 দিন থেকে 1 মাস স্টে করে। যেগুলো স্পিসিস ভ্যারাইটি এবং ক্যাটেলিয়া, এগুলো কম স্টে করে। আর ডেন্ড্রোবিয়াম এবং ফেলোনপসিস এগুলো বেশি স্টে করে। তো অর্কিড নিয়ে আরও কথা হবে, আরও আলোচনা হবে। আপনারা চ্যানেলে থাকলে আপনাদের সাথে বিভিন্ন সময় আমার এই ব্যালকনির সকল আপডেটগুলো আমি শেয়ার করব, আপনারা সেগুলো দেখবেন। এবং আমি চাই আপনারা ব্যালকনিতে গাছ করেন, এবং আমার এই ব্যালকনিতে যে ফুল আসবে সেগুলো আমি শেয়ার করব, সেগুলো দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়ে ব্যালকনিতে কাজ করবেন, সেটাই আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।